পারলেই তো ছবি। এখন আমি কিভাবে পারছি? আমার ছবিগুলো ব্যবসা সফল হয়েছে, আমার প্রডিউসার অভাব হয় নাই, আমার রেমুনেশন দিন দিন অনেক বাড়ছে, অনেক বাড়ছে। যারা এতদিন বলছে বাংলা ছবি মানুষ দেখে না, এটা কিন্তু জবাব, আমাদের অডিয়েন্স কিন্তু জবাবটা দিয়ে দিল যে আমরা কিন্তু ছবি দেখি, আপনার ছবি বানান বেশি। একটা হিন্দু বৌদির রক্ত লাগবে, রক্ত পাওয়া যাচ্ছে না, মসজিদে মাইকিং হচ্ছে যে বৌদির রক্ত লাগবে, প্লিজ আপনি ব্যবস্থা করেন। এই যে মুসলিম হিন্দু নিয়ে যখন তারা পৃথিবীতে যুদ্ধ হচ্ছে, সেখানে একটা মসজিদে মাইকিং করা হচ্ছে, মুয়াজ্জিন মাইকিং করতেছে যে প্লিজ কার এই রক্ত আছে, প্লিজ আপনি আসেন। আমার কষ্টটা কি দেখেন না, একটা ছবি, আমার কষ্টটা কোথায় তাদের ভাই? এই দৃশ্যটা নিয়ে কথা বললো না কেউ। আমি খুব আশা করছিলাম এই দৃশ্যটা নিয়ে সবাই কথা বলবে। রাফি, যেহেতু সাকসেস স্টোরি পরে অনেকগুলো প্রশ্ন কৌতূহল তৈরি হয়, তুমি যখন ইউটিউবার বলি বা সাংবাদিককে ফেস করো, তখন খুব বোল্ডলি সব ছবির পরেই অ্যাকশন মোডে দেখা যায় যে এটা আমি করেছি, তো করে দেখান। এটা কি কখনো মনে হয় যে বেশি করা হয়ে গেল? কিছু গুটিকত চিত্র পরিচালক তোমার সম্পর্কে সমালোচনা করেছে, তো তোমার কি মনে হয়েছে যে এগুলো উত্তর দেওয়াটা প্রয়োজন? মাঝে মাঝে উত্তর দেওয়া প্রয়োজন। টেম্পার্ড না, মাঝে মাঝে উত্তর না দিলে হয় না, মাঝে মাঝে উত্তর দিতে হয়। আচ্ছা, মাঝে মাঝে উত্তর বাংলাদেশে না দিলে হয় না। বাংলাদেশে সাকিব ভাই একটা সুন্দর কথা বলছিল যে একসময় উনিও ভাবতো বোবার কোনো সূত্র না, কিন্তু বোবার আসলে সূত্র অনেক। কেউ যদি বোবা থাকে তখন তাকে খোঁচা দিতে থাকে। আরেকটা জিনিস কি তামি ভাই, এটা আপনি রিয়েলাইজ করবেন, এখন এত ইন্টারনেট, এত ফেসবুক, এত নিউজ পোর্টাল, চিনবেন না আপনি ABC, DFGHJKLMNOP, নানান ধরনের আসলে ইউটিউব। এগুলোতে কি হচ্ছে, একটা মিথ্যাকে বারবার বলতে বলতে মিথ্যাকে সত্যি বানায় ফেলে এক সময়। আপনি ভাবতেছেন কি, যারা আমরা জানি মিডিয়ার সম্বন্ধে, তারা বলছে এটা একটা ফেক নিউজ পোর্টাল। সাধারণ মানুষটা জানে না, আমরা বিশ্বাস করা শুরু করে যে না, এসে বললো। এবং দেশের বাইরে তো আরো বেশি বাঙালিরা। তো আমাদের প্রাইম মিনিস্টার মাঝে মাঝে কথা বলে দেখবেন, খুব বোল্ডলি কথা বলে, সবসময় চুপ থাকে, মাঝে মাঝে চুপ থাকে। তো একটু কথা বলতে হয় এখানে, সবাই পেয়ে বসে, সবাই আক্রমণ করে বসে। কারণ আমি তো কথা বলা বিশ্বাস করি না, আমি সিনেমা বানানো বিশ্বাস করি। আমি যেটা বলছি সেটা তো বানায় দেখাইলাম। তারপর যখন কিছু মানুষ কথা বলে, তখন তাদেরকে একটু শক্তভাবে বলতে হবে। তারপরে হয়তো এভাবে না বলা বেটার। বয়সটা কম, তো মাঝে মাঝে গরম হয়ে যায়, বাট আমি চাই না এভাবে কথা বলতে। আমি সবাইকে শ্রদ্ধা করতে চাই, সিনিয়রদেরকে আমি অনেক সম্মান করি, আমার কোনো শত্রু নয়, আমি সবাইকে ভালোবাসি। কিন্তু তোমাকে ঈর্ষা করে সে বিষয়টা তুমি ফিল করো এবং সেটা এনজয় করো অনেক বেশি। কেন করে জানি না, কেন করে, আপনাকে তো ভালোবাসা উচিত। একটা ডিরেক্টর ব্যাক টু ব্যাক সিনেমা দিচ্ছে, দেশের জন্য কাজ করছে, হলমার্কটা তোমাকে বুকে নিয়ে রাখে, খুব স্বাভাবিক। হ্যাঁ, আর্টিস্টরা তো বুকে নিয়ে রাখে। সাকিব ভাই তো তিনটা ছবি খুবই আপনি একই দেখবেন, তিনটা ছবি আমাদের কালকে মুভি হলো, পরাণে আমি আর সাজ দিচ্ছে আমাদের হাক, সুরঙ্গের সময় এবং তুফানের সময়, এবং আমরা সবাই হ্যাপি। তো সবার তো হ্যাপি হওয়া উচিত যে একটা ডিরেক্টর অ্যাটলিস্ট ব্যাক টু ব্যাক সিনেমা বানাচ্ছে, দর্শক পছন্দ করছে। এই যে আমরা বলি সিনেমা দর্শক দেখে না, বাংলাদেশে বেশি বাজারে ছবি উঠে না, টাকা উঠাচ্ছি, প্রডিউসার আসতেছে, আচ্ছা, তো সবার তো হ্যাপি হওয়া উচিত। কেউ সেই শঙ্কার বিষয়ে বলছে যে কেউ এত হাইপ বড় বাজেটের ছবি যখন সাকসেসফুল হয়ে যায় রাফির, তখন অন্য অনেকের জন্য পথটা অনেক কঠিন হয়ে যায়। না, আমার মনে হয় সহজ হয়, রাস্তা সহজ হয়। আমার একটা সিনেমা যখন ওয়ার্ক করে, ব্লকবাস্টার হয়, ইন্ডাস্ট্রি হিট হয়, তখন আরও 10টা সিনেমা জন্ম হয় তখন। আচ্ছা, আজকে যখন তুফান এই বাজেটের ছবি এই লেভেলে ব্যবসা করছে, তার মানে কি আরও অনেক প্রডিউসার তো বাংলাদেশে আছে, তারা কিন্তু ধারণা করছে আচ্ছা তাহলে তো ভালো ছবি হলে চলে। আমি নিজেই প্রমাণ, আমি তো অনেক প্রচুর অফার পাচ্ছি, অনেক অফার করতেছে। সবাই তো আমাকে পাবে না, ওটা সেকেন্ড অপশনে সিনেমা বানাবে, এবং কেউ হয়তো বলবে যাচ্ছে আমি তুফানের মতো সিনেমা বানাবো, আমাকে ঠিক মতো বাজেট দেন। আমি কি বললাম, তুফান ইন্ডাস্ট্রিকে যারা এটা নিয়ে যারা হিংসা করছে সাকিব ভাইকে বা আমাকে, তাদের বোঝা উচিত যে স্কেলটা এখানে নিয়ে গেছে ইন্ডাস্ট্রির। এখন আমরা বলতে পারবো যে আমরা তুফানের মতো সিনেমা বানাতে চাই, কেউ বলতে পারবে না যে না বাংলাদেশে যে মার্কেট নেই, মার্কেটটা আছে। অনেক সময় কি হয়, অনেক ডিরেক্টর স্বপ্ন দেখে, তখন প্রডিউসাররা কি আটকা যায় না যে ভাই এই মার্কেট নেই বাংলাদেশে, আপনি কি বলিউডে থাকেন নাকি, তখন সে তুফান দেখাতে পারবে যে তুফান হলে আমরা পারবো কেন, তুফানের মতো সিনেমা বানালে ঠিকই চলে। তো ইন্ডাস্ট্রির জন্য রাফি হেল্প করলো। আপনি যে আমজনতার প্রশ্ন করেন, তাহলে কোটি কোটি আমজনতার প্রশ্ন আপনাকে করতে হবে। এখন 1 কোটি মানুষ একটা কথা বলছে, এর মধ্যে 3 জন বলছে একটা কথা, আপনি 3 জনের প্রশ্নটা যদি আমাকে করেন, তাহলে 1 কোটি মানুষকে অসম্মান করা হয় না। আমি এমন প্রশ্ন আমি চাই, মানে বিতর্ক তো অনেক আছে, অনেক নিয়ে আলোচনা হয়েছে, কিছু মানুষ ইচ্ছা করে নেগেটিভ কথা বলে,
আমি যখন উপস্থাপকটা যখন তারপর শুনে করে তখন সে খুশি হয় যে আল্লাহ আমি একটা কথা উঠেছি, এটা নিয়ে আলোচনা হচ্ছে। না না আমি জানি না আপনি কি বলবেন, আমি বলে নিলাম সামগ্রিকভাবে। সেই আলোচনার বিষয় নয়, আলোচনার বিষয় এই জন্য যে এই কথাগুলো আসছে, সেই থট প্রসেসে তোমার অ্যান্সার কি? যেমন বারবার বলা হচ্ছে যে তোমার এই ছবিতে কোনো রকম মেসেজ নাই, ফুল টু এন্টারটেইনমেন্ট ছবি। সো এই ক্ষেত্রে পক্ষে বলেছে, আমি নিজে বলেছি সব ছবিতে মেসেজ খুঁজতে হবে। এই ছবিতে মেসেজ আছে। আমার যারা বলছে তুফানে কোনো মেসেজ নাই, তাদের সিনেমাটা আবার দেখা উচিত, তাদের ওই দৃশ্যটা দেখা উচিত। তাহলে তারা সিনেমা মনোযোগ তো দেখে না, তাদের মনোযোগ ছিল না, তারা ভুল ধরতে গেছিল সিনেমাটা। তুফানে এমন একটা মেসেজ দিচ্ছি আমরা, আমি শুধু একটা দৃশ্যর কথা বলি, এই দৃশ্যটা নিয়ে একটা সিনেমা হওয়া যাবে। আপনার সিনেমা দিচ্ছে আমরা মনে পড়বে, একটা হিন্দু বৌদির রক্ত লাগবে, রক্ত পাওয়া যাচ্ছে না, মসজিদে মাইকিং হচ্ছে যে বৌদির রক্ত লাগবে, প্লিজ আপনি ব্যবস্থা করেন। এই যে মুসলিম হিন্দু নিয়ে যখন তারা পৃথিবীতে যুদ্ধ হচ্ছে, সেখানে একটা মসজিদে মাইকিং করা হচ্ছে, মুয়াজ্জিন মাইকিং করতেছে যে প্লিজ কার এই রক্ত আছে, প্লিজ আপনি আসেন, অমুক বৌদির রক্ত লাগবে, না উনি মারা যাবে। এর থেকে বড় মেসেজ আপনি কি চান একটা কমার্শিয়াল সিনেমাতে? অবশ্যই এর জন্য আসলে এই বিষয়গুলো আসা দরকার। কি এখন আমার কষ্টটা কি দেখেন না, একটা ছবি আমার কষ্টটা কোথায় তাদের ভাই? এই দৃশ্যটা নিয়ে কথা বললো না কেউ। আমি খুব আশা করছিলাম এই দৃশ্যটা নিয়ে সবাই কথা বলবে। আমরা এতটা ইমোশনলেস হয়ে গেছি জাতি হিসাবে যে এই দৃশ্যটা নিয়ে আমি ভাবছিলাম অনেক কথা হবে, যে একটা কমার্শিয়াল সিনেমাতে এই ধরনের মেসেজ থাকতে পারে একটা এলাকাতে। এই যে আমাদের দেশে তো এটা হয় না যে মুসলিম হিন্দু, ইন্ডিয়াতে হয় যে না ওরা একসাথে বাঁচে সবাই। একটা হিন্দুকে একটা মুসলমান হেল্প করতেছে রক্তের জন্য, একটা হিন্দু বাচ্চা হয়েছে মুসলমানের রক্তে, তার মানে কি আমাদের মানুষ হিসেবে আমরা এক, আমাদের ধর্ম আলাদা। সত্যি এবং আমি তো আশা করছিলাম এই সিকোয়েন্স নিয়ে কথা হবে। এই সিকোয়েন্স তো আর এডিমেলেও নাই, কেজিএফেও নাই, তো এই সিকোয়েন্সে কথা হলো না। তো কথা হলো পুরো ছবিটা মৌলিক, এটা তুমি বারবার এটা বলে তুমি আর নিজেকে আমাদের সার্কাজম করছো, বাট সেখানে কোনো প্রশ্ন নাই। কিন্তু একটা সাকসেস স্টোরি পরেই কিন্তু না, এই বিষয়টা এখন বলার পর মনে পড়ছে না বিষয়টার কথা আপনার? এই বিষয়টা খুবই এখন মনে হচ্ছে যে এটা নিয়ে আমি কেন একটু বললাম না। যেটা আমি খুব প্রেজলি বলেছি যে সালমান শাহকে তুমি দারুণভাবে ট্রিবিউট করেছো, সেটা এর আগেও সিয়ামকে দিয়ে করেছো। এটা কি তোমার একটা পার্সোনাল চয়েস ছিল? সালমান শাহকে ভালো লাগে এবং এটা এই সিকোয়েন্স দেখে শাকিব খানও একদম এক বাক্যে রাজি হচ্ছে কোন রকম। না উনি সালমানকে শ্রদ্ধা করে, এর আগেও বলেছে, এর আগেও বেশ কয়েকটা খুবই শ্রদ্ধা করে। মানে সাকিব ভাই মন থেকে না চাইলে কেন করতো, খুবই শ্রদ্ধা করে। উনি সবসময় বলে যে একমাত্র স্টাইলিশ নায়ক সালমান শাহ। উনি বলে সবসময়, শুটিংয়ে গল্প করছে আমার সাথে, যে উনি বেঁচে থাকলে বাংলাদেশ সিনেমা আরো অনেক বড় হতো। রাইট, মাল্টিকাস্টিংয়ের বিষয় আসছে এবার। যেহেতু চঞ্চল চৌধুরী এবং শাকিব খান, আমি একটা ব্যাখ্যা দিয়েছি যে যেহেতু দুইজন দুই ঘরানার, সেটা জয়েন করার একটা আসলে এক ধরনের প্ল্যান ছিল কিনা। অবশ্যই এটা বড় যে ছিল, এবং চঞ্চল ভাইকে ধন্যবাদ দিতে হবে। আসলে উনি আগে আসছে আর কি, ওনাকে অফার দেওয়ার সাথে উনি রাজি হয়ে গেছে, কারণ সিনেমাটা তো তুফানের সিনেমা, সেখানে উনি ওই ক্যারেক্টারটা এসি আকরাম যে ক্যারেক্টারটা উনি প্লে করছে। তারপরে বাংলাদেশে মাল্টিকাস্টিং একটু সমস্যা তৈরি করা সমস্যা, এটাই চঞ্চল ভাই, আমি আমার প্রেস কনফারেন্সে সেম কথাটা বলছি, চঞ্চল ভাই দেখাই দিল একসাথে মিশে কাজ করলে সিনেমাটা আরো বড় হয়। আচ্ছা, আজকে তুফান কেন ব্লাস্ট হইল, আমাকে কালকে আমি হল মালিক আমাদের যে ডিস্ট্রিবিউটারের সাথে কথা বলছিলাম, মাস্টার সাহেব যিনি, যারা সিনেমা মানুষ তারা তাকে চিনবেন, জ্যাজেস ছিল আগে, এখন অনেক বড় বড় ছবি উনি হাওয়া থেকে শুরু করে অনেক বড় বড় ছবি উনি আয়নাবাজি সব ওনার ডিস্ট্রিবিউশন করা। উনি একটা কথা আমাকে বলছে, উনি বলছে যে রাফি ভাই শুধুমাত্র 20 বছর না, যে সেল তুফানের হচ্ছে এই এক সপ্তাহে বাংলা সিনেমা কোনো সিনেমা এরকম সেল হয়নি, এরকম এগ্রেসিভ সেল হয়নি। অনেক সিনেমা ব্লকবাস্টার হচ্ছে আস্তে 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 বিল্ড আপ হয়েছে, কিন্তু সেকেন্ড দিক থেকেই টপ, এবং এটা কোনো নামগন্ধ নাই। আচ্ছা, এবং প্রিয়তমা হোক বা যে কোনো বড় বড় সিনেমা হোক যেগুলো হিট করছে, সবার টাইম যে টাইমে আমরা পাস করছি সেই টাইমে রেকর্ড ভেঙে দিচ্ছে। আজকে আমি কিছুক্ষণ আগে মধুমিতাতে কত টাকা দেখলাম, এটা আমি আনঅফিসিয়ালি বলতেছি, অফিসিয়ালি অবশ্যই আমাদের প্রডিউসার বলবে। ওই একটা গ্রুপ আছে, সে গ্রুপে এই হিসাবটা সব করে আসে যে কিছুক্ষণ আগে বললাম যে তুফান মধুমিতা 50 লক্ষ টাকা ক্রস করছে বস এক সপ্তাহে। আলহামদুলিল্লাহ, দারুণ। তো আলহামদুলিল্লাহ, তো বাংলা ছবি মানুষ দেখতেছে, যারা এতদিন বলছে বাংলা ছবি মানুষ দেখে না, এটা কিন্তু জবাব, আমাদের অডিয়েন্স কিন্তু জবাবটা দিয়ে দিল যে আমরা কিন্তু ছবি দেখি, আপনার ছবি বানান বেশি বেশি, আমাদের অডিয়েন্সের কোনো দোষ নেই। যেটা আমি প্রায় সময় বলি এবং সেটা দিয়ে ট্রোলড হই, কিন্তু এটার বাস্তবতা যে শাকিব খান একাই টানছে ইন্ডাস্ট্রি এবং তিনি বাংলাদেশ ছবির জন্য আশীর্বাদ। কিন্তু এক শাকিব খান, এক মেগাস্টার তো বছরে হয় হাইস্ট 3টা ছবি দিবে, সব ছবিতে আবার রাহান রাফিও থাকতে পারবে না।
সম্ভব না। তাহলে শাকিব খানের দায়িত্ব পালন করছে, অভাব কি তাহলে, সংকট কি তাহলে চিত্র পরিচালকের? সেটা তো দেখা যাচ্ছে। রায়হান রাফি দায়িত্ব পালন করছে। আমি তো কার সাথে সিনেমা করলাম না, সিনেমার সাথে করলাম, শরীফুল রাজের সাথে করলাম, শুভ ভাইয়ের সাথে করলাম, সাকিব ভাইয়ের সাথে করলাম, নজরুল ভাইয়ের সাথে করলাম। আমার তো কোনো হিরো বাদ নাই। আপনি একজনের নাম বলেন রাফি, তুমি ওর সাথে কাজ করতেছো না, রোশান বাকি আছে, বাপ্পি বাকি আছে, এরা আছে, করে ফেলবো খুব তাড়াতাড়ি, হয়তো সামনে করে হয়ে যাবে কাজ। আমি তো করতেছি, আর কেউ আগে আসতেছে না কেন? কেন করতেছে না কেউ? কেন ওই সুরঙ্গ প্রিয়তমার সময় হাইপ উঠলো, 1 বছর পর কেন আবার হাইপ উঠলো? আচ্ছা, হাওয়া পরান রায়হান রাফির সিনেমা ছিল, সুরঙ্গ প্রিয়তমা, তুফান। আচ্ছা, তাহলে এর মাঝখানে আর কোন ছবি কেন ওয়ার্ক করলো না? আচ্ছা, তাহলে এই অ্যান্সারটা আজকে একটু দাও। সেটা হিমেল আশরাফ, আশফাক টিমন দুজনেই তোমাকে প্রেস করে বলেছে যে ও শুধু সিনেমা করে যে নিজেকে বিলং করে, এই পেশার জায়গাটা রাখে, এই সাহসটা আসলে আমাদের অনেকের নাই। সত্যিকার অর্থেই অনেক বড় অবস্টাকল বা স্ট্রাগলের ভেতরে যেতে হয়েছে কিনা, শুধুমাত্র সিনেমা করবা নাকি অন্য ব্যবসা তো নাই রায়হান রাফি? না, কিছু নাই, এটাই করি। চিত্র পরিচালক হিসেবেই তুমি দীর্ঘ অনেকগুলো বছর পার করে দিলা। সো এটা করে সম্ভব বাংলাদেশে? এখন অবধি আমরা হাতে গোনা 2-1 জন ছাড়া, তুমি ছাড়া নাই এই জেনারেশনে, কেন নাই? সম্ভব যদি আপনি ব্যবসা সফল ছবি বানাতে পারেন, তাহলে সবাই তো চায় ব্যবসা সফল ছবি না বানাতে পারলেই তো ছবি। এখন আমি কিভাবে পারছি? আমার ছবিগুলো ব্যবসা সফল হয়েছে, হ্যাঁ, আমার প্রডিউসার অভাব হয় নাই, আমার রেমুনেশন দিন দিন অনেক বাড়ছে, অনেক বাড়ছে, দ্যাটস ওয়াই আমি পারতেছি। এখন আপনি ভাই আপনার প্রোগ্রাম যখন ভিউ হবে তখন স্পন্সার আসবে। আপনার প্রোগ্রাম কেউ দেখে না, আপনাকে কেউ স্পন্সার করবেন, আপনার বাসা ভাড়া দিতে পারবেন না। এটা তো আপনার বাসার দোষ না, স্পন্সার দোষ না, এটা আপনার দোষ। সিনেমা চললে ডিরেক্টর সিনেমা পাবে, তখন তারই হবে। এটা আমার মনে হয় খুবই, আমি এটা চাইছিলাম। আমি নিকেতনে যখন অফিস করি, নিকেতনে ম্যাক্সিমাম কিন্তু আসলে বিজ্ঞাপনের অফিস, এবং আমাদের দেশে একটা চল ছিল যে বিজ্ঞাপন মানে আমি চলি, হ্যাঁ, সিনেমা আমি মাঝে মাঝে বানাই, বা মেইন পেশা সিনেমা বানায় তো চলা যাবে না। আমি কিন্তু শুধুমাত্র উদ্দেশ্য সিনেমা ছিল না, আমার উদ্দেশ্য ছিল, দেখেন ডিরেক্টর যে হবে, অন্য ডিরেক্টররা ইন্সপিরেশন পাইতে হবে তো ডিরেক্টর হওয়ার জন্য। ইন্সপিরেশন শুধুমাত্র কাজও ইন্সপিরেশন হয় না, তার লাইফস্টাইল ইন্সপিরেশন হয়। আজকে যখন একটা নিশু ভাই যেরকমভাবে চলছে, নিশু ভাই যে রেমুনেশন সেট করে দিছে, উনি যখন নাটক বন্ধ করে দিছে, এরপরে যে এখন ফারহান বলেন, জোভানরা, তৌসিফরা কিন্তু সেটা ফলো করতেছে, তাদের রেমুনেশন কিন্তু এখন অনেক হাই। মোশাররফ ভাইরা যেটা করে গেছে, তো এরকম একটা সিলসিলা লাগে আর কি। আচ্ছা, তো আমার সবসময় ছিল যে আমি সিনেমা বানাবো, শুধু বিজ্ঞাপন বানাবো না, এবং সিনেমা বানায় যে অনেক ভালো থাকা যায় সেটা দেখাবো, বিজ্ঞাপন থেকেও ভালো থাকা যায়। আমি এই জন্যই এই গাড়ি তো কিনছি, এই জন্য যে ডিরেক্টর এইভাবে থাকতে হবে। অভিনন্দন, পৃথিবীর সব ডিরেক্টররা এইভাবেই থাকে, আমাদের দেশে ডিরেক্টররা শুধুমাত্র রাইট। তোমার মার্সিডিজে চড়ে একটা ভ্লগ করতে চাই একদিন, আমার খুব ইচ্ছা, একটু সুযোগ দিও, সেদিন একটা অন্য আড্ডা দেবো।